গত বৈগুণ্য বিস্তৃত পুন সকল জনগণ মান ভৃগুনন্দন শোনকাদি ষষ্ঠী ঋষিগণ শ্রোতা হোমহর্ষ নন্দন শ্রীনন্দ নন্দন চরণ প্রয়াণ পরম কারণিক শ্রী সুতমণি বক্তা। এদিকে ব্রহ্মসাপগ্রস্ত হৃদয়স্থ ত্যাগেন্দ্রপ্রস্থ গঙ্গা তীরস্থ মহারাজ ধীরাজ চক্রবর্তী পরীক্ষিত মহারাজ শ্রোতা পরমহংস চূড়ামণি রসিক ভক্তগণের মুকুটমণি শ্রী সুখদেব গোস্বামী চরণ বক্তা। ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবস্য ব্যঙ্গময়ী স্বরূপায় শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নমো ব্রাহ্মণেভ্য নমো স্বজনেভ্য নমো বৈষ্ণবেভ্য নমো মাতৃগণেভ্য নমো পিতাগণেভ্য নমো। সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ এখানে আমার আসার কথা ছিল না, উনারই মূলত পাঠ করার কথা ছিল, কিন্তু ভগবান কাকে কখন কোথায় নিয়ে যায় বলা যায় না। তার হয়তো বাস্তব উদাহরণ আমি, কারণ আমি নিজেও জানতাম না আমি আজ এখানে ব্যাস আসনে বসার সুযোগ পাব। আমি মাদারীপুর নতুন শহর ভাগবত পাঠ করতে এসেছিলাম। ওখান থেকে আমার বাবুল আঙ্কেল, তিনি আমার পরম বান্ধব, তিনি আমাকে বলেন যে মামুনি তুমি এখানে আসো, কিছু হরিকথা আমাদের শুনিয়ে যাও। তো প্রথমেই আমার আপনাদের কাছে নিবেদন, বাবুল আঙ্কেল যেরকম আপনাদের মতো ভক্ত সঙ্গ করার মতো সুযোগ দান করেছেন, তিনি আমার বান্ধব নয়, তিনি আমার পরম বান্ধব, যিনি ভক্তের সাথে আলিঙ্গন করার, ভক্ত দর্শন করার সুযোগ করে দেন, তার মতো পরম বান্ধব এই পৃথিবী ব্রহ্মাণ্ডের মধ্যে নেই। ভগবানের কাছে নিবেদন করার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু আপনাদের মতো ভক্তের কাছে নিবেদন, হে ভক্তগণ, এমন কোনো কর্ম করিনি আমি যে পরের জন্মে আবার মানব কুলে জন্ম নিব, কিন্তু তবু নিবেদন করতে মনে বাসনা, যদি আবার জন্ম হয় প্রভু আমায় আর অন্য কুলে পিছনে পিছিয়ে দিও না। আমি তোমার চরণ পাই বা না পাই, এই ভক্তের চরণ থেকে আমায় দূরীভূত করো না। জয় জয় ভক্ত প্রীতি। আপনাদের কাছে ব্যক্ত করছি, কারণ আপনারা সকলে রাজহাঁসের মতো আমার কাছ থেকে দুধ জল দুটোই দেওয়ার পরও আপনারা শুদ্ধ পরম বস্তু ধারণ করে নিয়ে যাবেন, এটুকুই আমার আশা। কিন্তু আমি যে অধ্যয়ন করছি, আমার ভিতরে আত্মস্থ করার ভাব তো জাগলো না। সুতরাং হয়তো ভব পারে যে অপেক্ষা করা ছাড়া হয়তো আমার গতি হবে না, কিন্তু আপনারা তো এই পরম বস্তু আস্বাদন করছেন। সেদিন আর একা সেই নৌকায় চড়ে মাঝির নেই গোবিন্দ যখন আপনাদের পার করে নিয়ে যাবে, সেদিন এই অধমকে পার ঘাটে থুয়ে চলে যাবেন না। এই অধমকেও একটু আপনাদের কাছে একটু জায়গা দিয়েন। সেদিন আমার হয়ে আপনারা প্রভুর কাছে নিবেদন করেন, হে প্রভু, আজ হয়তো ভক্ত হতে পারিনি, হবে না এমন তো নয়, তুমি এই অধমকে একটু করুণা করো, তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি করুণার সাগর, তুমি যদি কৃপা না করো এই পতিতের কি হবে? এটুকুই আপনাদের সকলের কাছে বাসনা। আজ এখানে ভাগবত আস্বাদন করব এমন তো যোগ্যতা নেই, কিন্তু আপনারা যদি কিছু ধারণ করতে পারেন তবে আমার পাঠ করা সার্থক। ভগবান বলেছেন শ্রবণ করো, শ্রবণম মঙ্গলম শ্রীমদম ততম ভক্তি কিন্নান্তে ভুরিদা জনা। শ্রবণ করিলেই মঙ্গল। আজও বুঝিবে না যেহ, শুনিতে শুনিতে সেহ অদ্ভুত চৈতন্য চরিত। বুঝিবে রসের রীতি, হইবে পরম প্রীতি, শুনিলেই হইবে বড় হিত।
অর্থাৎ একবার শুনলে যদি এই কৃষ্ণ নাম কাজ না করে, বারবার শুনলে একদিন না একদিন গোবিন্দ হৃদয় মন্দিরে আসবেই আসবে। গোবিন্দ আমাদের এই ভাগবত রূপে আমাদের সামনে রয়েছেন। ভাগবত শব্দের অর্থ কি? ভা শব্দের অর্থ ভাতেষু সর্বশাস্ত্রেষু, ভাগবত সূর্য সম, গ গতির যস্য অলৌকিকর, লৌকিক থেকে ভাগবত আমাদের অলৌকিকে নিয়ে যায়। ব বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু, সর্বশাস্ত্র অপেক্ষা ভাগবত শ্রেষ্ঠ। ত তরুণী ভবাম্বুধি, অর্থাৎ ভবপার পার করার জন্য কোনো যদি শাস্ত্র থেকে থাকে, সেই রসের শাস্ত্র হচ্ছে আমার এই ভাগবত। ভগবান আসে না কে বলেছে? ভগবান স্বরূপ ধরে এসেছে। কি স্বরূপ? গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে যেমন এসেছে, তো তাও তো দুটি তনয়া একসাথে হয়ে, গোবিন্দের গো, রাধার রা, এই তো গোরা। কিন্তু আমার ভাগবত ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। সনাতন গোস্বামী বললেন, ভাগবতের দ্বাদশ স্কন্ধ গোবিন্দের মূর্তির সাথে তুলনা দিলেন। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরু, পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ ভগবানের পার্শ্বদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের বাহু, নবম স্কন্ধ ভগবানের হৃদয়, একাদশ স্কন্ধ ভগবানের কপাল, দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। একটি স্কন্ধ বাকি রয়েছে, সেটি হচ্ছে দশম স্কন্ধ। দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মধুর হাসি, হাস্য মঞ্জুতম। যখন নবম স্কন্ধ পর্যন্ত সকলে ভাগবত আস্বাদন করলেন, সকলের মনে এখন প্রশ্ন, ভগবান কি হাসতে জানেন? ভগবান যুদ্ধ করেছে শুনেছি, ভগবান পুতনা রাক্ষসীকে বধ করেছে শুনেছি, ভগবান কংসকে বধ করেছেন শুনেছি, প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করেছে শুনেছি, কিন্তু সেই বিগ্রহের মধ্যে কি হাসি আছে? হাস্য মঞ্জুতম। শাস্ত্রকার বললেন, হ্যাঁ হাসি আছে। কেন হাসি আছে? ভগবানের মুখে হাসি রাখার প্রয়োজন কি? শাস্ত্রকার উত্তর দিলেন যে অপরিচিত একটি ব্যক্তি ক্ষণকালের জন্য কাউকে যদি আটকে রাখতে চায়, তার মুখের হাসি যথেষ্ট। দেখবেন আমি বা আপনি অপরিচিত হই, কিন্তু আপনার সামনে যেয়ে যদি আমি নিষ্কপট ভাবে যদি একটি মধুর হাসি দিই, আপনি কিন্তু আমাকে জিজ্ঞেস করবেন, মা তুমি কে, তোমার নাম কি? আর ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মুখের হাসি কতটা সুন্দর হতে পারে আপনি চিন্তা করুন। ভগবান জানে কলিহত জীব মন্দিরে যে আমার চরণের দিকে প্রথম তাকাবে না, প্রথম আমার মুখের দিকে তাকাবে। সুতরাং আমার মুখে যদি হাসি না থাকে, আমার বিগ্রহ সম্পূর্ণ ভক্ত কোনোদিন দর্শন করবে না। শাস্ত্রকার বললেন, বা দ্বাদশ স্কন্ধের মধ্যে দশম স্কন্ধ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, কিন্তু যেখানে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল, কারণ সেটি তার দুটি চরণ। কারণ ভগবান চিন্তা করলেন, ভক্ত যদি আমার হাসি দেখে বিমোহিত হয়ে যায়, ভক্ত আমার হবেই হবে। ভক্ত তখন আমার চরণ পাওয়ার জন্য কাঁদবে, আর আমার মুখে যদি আমি রাগ ভাব আনি, তাহলে ভক্ত কোনোদিন আমাকে ভালোবাসবে না। দেখবেন বৃন্দাবন লীলায় মধুর রস সব থেকে বেশি, আর গৌরাঙ্গ লীলায় না আছে অস্ত্র, না আছে তার সেই বাঁশি, তিনি ভক্তের জন্য সদা কাঁদছে। দুটি জিনিস দেখুন, কৃষ্ণ কোনোদিন কাঁদেননি, সদা হেসেছেন। আর আমার গৌর হরির প্রত্যেকটি বিগ্রহেতে দেখবেন আমার গৌর হরি সদা কাঁদছেন। কেন? একটি বিগ্রহ বোঝাচ্ছে, আমার হাসিতে যদি তুমি একবার বিমোহিত হতে পারো, গৌর রূপ দর্শন করলে তুমি কাঁদবেই কাঁদবে। এর জন্য প্রভু দুই রূপ ধরেই এসেছে, শুধু একা আসেনি, রাধা রানীকে ভিতরে করে এনেছেন। জানেন, প্রেমের মহারানী আমার
রাধা রানী, তাকে ছাড়া ভক্তকে কোনোদিন প্রেম সম্পদ দান করা সম্ভব নয়। ভগবানের কাছে যদি আমি বলি, হে প্রভু তুমি আমায় প্রেম সম্পদ দান করো, ভগবান উত্তর দেবে, আমার কাছে প্রেম নেই, প্রেম নিয়ে গেছে আমার ভক্ত মধুকরেরা। সুতরাং ভগবানের কাছে যে প্রেম ভক্তি পাওয়া যাবে না। প্রেম ভক্তি যদি পেতে হয়, ভক্ত সঙ্গ করো, ভক্তের সাথে আলিঙ্গন করো, ভক্তের চরণ ধুলি মাথায় নাও। ভক্তের চরণ ধুলির এত মহিমা, চরণ ধুলি নিয়ে নিয়ে এমন অনেক প্রমাণ রয়েছে, অনেক কঠিন কঠিন অসুখ সেরে গেছে ভিতরে বিশ্বাস ছিল বলে। সুতরাং গোবিন্দ কি না পারে? গোবিন্দ যদি পৃথিবীকে ধ্বংস করতে পারে, পৃথিবীকে সবকিছু করতে পারে, কিন্তু ভক্তের হৃদয়ে কখনো ভক্তি ভাব জাগ্রত করতে পারে না যদি ভক্ত ভাগবত আস্বাদন করে এই ভক্তের সঙ্গ না করে। তিনি প্রসাদ লব্ধ, প্রয়াস লব্ধ নয়। তাকে প্রয়াস করে অর্থাৎ সাধনা করে পাওয়া যাবে না যদি সে করুণা করে না আসে। বলে না, গৌরাঙ্গ মধু করুণায় অবতীর্ণ, একমাত্র করুণা করে তিনি এসেছে। কিন্তু কে ডেকেছে আমাদের হয়ে? অদ্বৈত মহাপ্রভু। অদ্বৈত মহাপ্রভু যদি না ডাকতেন, গৌর হরি হয়তো আমাদের এই অধমকে, আমার মতো পামরকে, পাপাচারীকে হয়তো উদ্ধার করতে আর কেউ পারত না। গৌর হরি সকলের কাছে একটি নিবেদন করেছে, একবার কৃষ্ণ কহ। শুয় নারীর কোল, তবু একবার কৃষ্ণ বল। তুমি যাই করো, তুমি মাছ মাংস যাই খাও, যদিও সাত্বিক আহার করা উত্তম, কিন্তু কলির যুগে অত্যন্ত কঠিন। তুমি যাই করো, তবু কৃষ্ণ নাম তুমি জপ করো। কৃষ্ণ নাম করতে করতে দেখবে একটি সময় সাত্বিক আহার তোমার ভিতরে সরাসরি চলে এসেছে। দেখবেন একটি প্রসাদ কখন হয়? কলা, আম, শশা আমরা নাম ধরে ডাকি, কিন্তু মন্দির থেকে যখন সেই কলা শশা বের হয়ে আসে তখন কিন্তু তার নাম কলা শশা থাকে না, তখন সেটি প্রসাদে পরিণত হয়। তদ্রূপ কি কারণে প্রসাদ দিতে হলো? তুলসী পত্র সেটিতে দান করে, কৃষ্ণ মন্ত্র, দীক্ষা মন্ত্র জপ করে সেটিকে প্রসাদ বানানো হয়েছে। তদ্রূপ এই তুলসীর মালা যদি আমার দেহে ধারণ করা হয়, আমার দেহটাও প্রসাদে পরিণত হয়ে যাবে। হরি বল। তুলসীর মালা পরিয়ে প্রসাদী করতে পারি, কদিন প্রভু আমার কাছে আসবে না? তিনি বলেছেন তিনি পতিত পাবন, পতিতকে রক্ষা করার জন্যই তিনি এসেছেন। কদিন আসবে না? একদিন না একদিন তাকে আসতেই হবে। প্রভু বলেছে, কেউ যদি কৃষ্ণ নাম করে, তার দেহে যদি শত শতাধিক পাপ থাকে, আমি এ জন্মে না হলেও তাকে আরেকটি সুযোগ দেই, পুনর্জন্ম দেই, যাতে কৃষ্ণ নাম করে সে মোক্ষ লাভ করতে পারে। গীতায় যেমন মোক্ষ লাভের কথা বলা আছে। এই যে গীতার প্রথম শ্লোক কার ছিল? অন্ধ ধৃতরাষ্ট্রের। কেন ধৃতরাষ্ট্রকে দিয়ে শুরু করলো? ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, সঞ্জয় দিব্য জ্ঞানের মাধ্যমে তাকে কুরুক্ষেত্রের কথা বলছিল, এটাই তো আমরা জানি। এই যে প্রথম বক্তা সঞ্জয়, প্রথম শ্রোতা এই অন্ধ ধৃতরাষ্ট্র, আবার প্রথম গুরু ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রথম শিষ্য হচ্ছে অর্জুন, আর ভাগবতের গুরু হচ্ছে সুখদেব গোস্বামী, আর শিষ্য হচ্ছে পরীক্ষিত মহারাজ। এই যে গীতায় অন্ধ ধৃতরাষ্ট্রকে দিয়ে শুরু করলেন কেন? আমরা জগৎবাসী, অন্তত আমার মতো অধম অন্ধ। বলবেন আমার তো দুটি চোখ আছে, এই চোখের কথা বলেনি, বলেছে আমার জ্ঞান চক্ষু অন্ধ। ধৃতরাষ্ট্রের মতো অন্ধ চোখ নিয়ে গীতায় প্রবেশ করতে হবে, জ্ঞানের আলো নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে গীতার থেকে বের হয়ে আসতে হবে, তবেই গীতা পড়া সার্থক।
আর গীতা যদি একবার জীবনাদর্শ করতে পারি তবেই আমার ভাগবত রসশাস্ত্র আস্বাদন করা সম্ভব। গীতা ছাড়া ভাগবতে কোনোদিন প্রবেশ করা যাবে না। গীতার যে আদেশ উপদেশ তা যদি পালন না করি ভাগবতে প্রবেশ করা যাবে না। এর জন্য কারণ কি, ভক্ত সবসময় ভগবানকে ঊর্ধ্বে রেখেছে, আবার ভগবান ভক্তকে ঊর্ধ্বে রেখেছে। এর জন্য কোনো পাঠক পাঠ করতে গেলে গীতা ভাগবত সংমিশ্রণ করে বলে, যাতে ভক্ত ভগবানের কেউ যেন ছোট না হয়। এই যে গীতা এবং ভাগবতের যে অশেষ মিল, যে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। কোন আত্মাকে চিনতে বলেছে? পরমাত্মাকে চিনতে বলেছে। ওই বাহিরের মন্দিরের বিগ্রহে পূজা দিয়ে কোনো লাভ নেই যদি ভিতরের মন্দিরে পূজা না দেওয়া হয়। এই ভিতরের পূজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পূজা। এই পূজা যদি কোনো একবার কোনো ভক্ত দিতে পারে, তার আর কোনোদিন দুঃখ কষ্ট শোক তাপ থাকে না। তিনি সর্বপ্রেক্ষা ঊর্ধ্বে, অর্থাৎ ত্রিগুণাত্মিক শতরজতমর ঊর্ধ্বে থাকে। ভগবান বলেছে নির্বাণ হও, গীতায় বলেছে, অর্থাৎ ত্রিগুণের উপরে হও। এই ত্রিগুণের মধ্যে থেকো না। আমরা জানি শতরজতমর মধ্যে শতগুণ শ্রেষ্ঠ, কিন্তু ভগবান বলেছে তারও উপরে যাও। তোমার ভিতরে যেন কেউ আঘাত দিলে কষ্ট না লাগে, আবার কোনো সুখ পেলে যেন তুমি সুখ না হও। সম ভাব আনো ভিতরে। সমভাব যদি ভিতরে আনতে পারো তবেই এই ভাগবত শোনা, গীতা শোনা সার্থক। ধর্মের 5টি সাধনা আছে: অহিংসা, সত্য, অচর্য, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এই 5টি সাধনার মধ্যে কেউ যদি একটি অন্তরস্থল থেকে পালন করতে পারে, ভগবান তার কাছে ধরা দেবেই দেবে। এই যে পরীক্ষিত মহারাজের কথা শ্রবণ না করলে, আস্বাদন না করলে ভাগবতে প্রবেশ সার্থক হয় না। কেন? আমরা সকলেই জানি পরীক্ষিত মহারাজ বৈষ্ণব ছিলেন, জানি তো সকলে।